নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে প্রশ্নটা আমরা তুলেছিলাম, মেদিনীপুরে কুখ্যাত ধৃতিমান সরকার যে রাজ চলছে, সেই রাজত্বে মহিলা থানা থেকে রাত 2টোর সময় মহিলাদের রিলিজ করা হচ্ছে নির্জন এলাকায়। আমরা প্রশ্ন তুলেছিলাম, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আমরা বারবার প্রশ্ন করেছিলাম কিভাবে এটা সম্ভব। কোনো মহিলা থানা থেকে যাদের আমি অ্যারেস্ট করেছি, দেখিয়েছি, কিন্তু কি দেখাইনি, আমি তাদের রিলিজ করে দিচ্ছি রাত 2টোর সময়, যা তোরা বাড়ি যা। কতটা অসভ্য বর্বর শয়তান এই ধৃতিমান সরকারের রাজত্ব, না হলে এটা হয় না। আমরা প্রশ্ন তুলেছিলাম, আর সেই প্রশ্নটাই তুললেন এদিন আদালতে বিচারপতি, মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কি বললেন একটু আসুন শুনে নি। বললেন রাত 2টোর সময় কিভাবে একজন মহিলাকে থানা থেকে চলে যেতে বললেন। আপনাদের কাছে এই প্রক্রিয়ার কোনো নথি রয়েছে? পুলিশ ইন্টারপ্রেট করছে যে আসলে আমাদের প্রক্রিয়া কাজ শেষ করতে দেরি হচ্ছিল, কাগজপত্র রেডি করতে দেরি হচ্ছিল। আচ্ছা বলুন তো, আপনি দুপুরবেলা সকালের দিকে আপনি কাউকে গ্রেফতার করেছেন বলে পুলিশের কাস্টাডিতে নিয়ে গেছেন। এবার তাকে আপনার মনে হলো এবার রিলিজ করে দিই। সন্ধ্যাবেলায় রিলিজ করতে পারতেন, 6টায় রিলিজ করতে পারতেন, 7টায় রিলিজ করতে পারতেন। মহামান্য বিচারপতি সেটাই বলেছেন। আপনারা সন্ধ্যে 7টা-8টার মধ্যে ছেড়ে দিতে পারতেন। রাত 2টো কোনো যুক্তিসঙ্গত সময়? প্রশ্ন করছেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের অ্যাপয়েন্টেড অ্যাডভোকেটকে, পুলিশকে। ওই ধৃতিমান সরকারের, কুখ্যাত ধৃতিমান সরকারের আইনজীবীকে প্রশ্ন করছেন রাত 2টো কোনো সময়ে, যে সময় আপনারা একজন মহিলাকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। আমরা এটা নিয়ে বারবার বলছি, পশ্চিম মেদিনীপুরে জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন ধৃতিমান সরকার, রাজীব পালের এই বাহিনী। আপনাদের মনে আছে যে যখন এর ওই জাল স্যালাইন নিয়ে আন্দোলন চলছিল, সেই সময় মহিলা থানায় অত্যাচারের অভিযোগ উঠেছিল, এবং তারপর মহিলা থানার অফিসারকে পেটানো হয়েছে বলে তিনি নাকি হসপিটালে ভর্তি হয়েছেন। আমি সেই ভিডিওটা আজকে আপনাদের আরেকবার দেখাবো। তিনি আইসিসিউতে রয়েছেন। কেমন আইসিসিউতে রয়েছেন সেই মহিলা অফিসার স্বাতী বারিক, সেই ভদ্রমহিলার ভিডিওটা দেখবেন। হেসে গড়িয়ে পড়ছেন, সামনে এক তৃণমূল নেতা, সামনে একজন পুলিশ অফিসার, সেই স্বাতী বারিক। সে ভিডিওটা আজকে আরেকবার এই প্রতিবেদনের শেষকালে আপনাদের দেখাবো। অর্থাৎ ভণ্ডামি করে, অভিনয় করে হসপিটালে ভর্তি হলেন, কিন্তু সেখানে কেউ যে মোবাইলে তাকে ট্র্যাক করছে বুঝতে পারেননি। তো সেই সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়ে যায়, এবং সেই ভিডিওটা সবাই দেখেছেন যে একজন স্বাতী বারিক, তিনি মহিলা অফিসার, তিনি নাকি এত অত্যাচারিত হয়েছেন, খাটের উপর কখনো শুচ্ছেন, কখনো উঠে বসছেন, হেসে গড়িয়ে পড়ছেন। সামনে তৃণমূলের এক যুব নেতা, ওদিকে পুলিশের এক নেতা। কি হচ্ছে? কোন জঙ্গলের রাজত্বে আমরা আছি বলুন তো? এইসব ধৃতিমান সরকার নামক জঙ্গলের রাজত্বের অফিসাররা আজকে বাংলার রাজত্ব চালাবে? কেন্দ্রীয় সরকার চুপ করে দেখবেন? আমি বলছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ধৃতিমান সরকারের নামটা ডায়েরিতে লিখে রাখুন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা চিহ্নিত করে রাখুন। এই অসভ্য বর্বর, এরা পুলিশ হতে পারে না, পুলিশে অনেক ভদ্র অফিসার আমরা দেখেছি। এরাই আসলে চালাচ্ছেন রাজত্বটা, এরাই নির্বাচনটা করবেন, এরাই দিলীপ ঘোষকে হারাবেন, এরাই জুন মালিয়াকে জেতাবেন, আর দাঁড়িয়ে তারপর ডায়লগ মারবেন। হাইকোর্টে যান না, আমরা অডিও প্লেস করব। কি করেননি সুচরিতা দাস এসএফআই নেত্রী, কি করেননি সুস্মিতা সোরেন এআইডিএসও নেত্রীর ওপর হাতে মোম ফেলে দিয়েছেন, হিন্দি চটুল গান বাজিয়ে দিয়েছেন, সম্ভবত বলেছেন তোরা নাচ শেষ সময়। আপনি ভাবতে পারেন? এবং এমনভাবে মেরেছেন যাতে সেই মাঠটা শেষ পর্যন্ত প্রকাশ্যে যাতে তারা দেখাতে না পারেন। আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা জনজাতি সম্প্রদায়ের একজন অত্যন্ত শিক্ষিতা মহিলা গবেষক, পশ্চিম মেদিনীপুরের ওই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাক্তনী। তিনি কী জন্য গিয়েছিলেন যাদবপুর কাণ্ডে প্রতিবাদ জানাতে। 3 তারিখ একটা ধর্মঘটের জন্য আহ্বান নিয়ে 10-12 জন মিছিল নিয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের গেটে, এবং তারপর তাদের গ্রেফতার করার জন্য শতাধিক পুলিশ ছিল। এই ধৃতিমান সরকার পুলিশ বাহিনী রেখে দিয়েছিল। তাদের গ্রেফতার হয়, প্রিজন ভ্যানে তোলা হয়, থানায় নিয়ে যাওয়া হয়। যখন প্রিজন ভ্যানের মধ্যে তাদের তোলা হয়, একজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে থেকে একজন ছাত্র, তিনি জল চান, খাওয়ার জল চান। তখন এই ধৃতিমান সরকারের পুলিশ প্রিজন ভ্যানের ওপর থাপ্পড় মারছে। এই রাজত্ব কি বাংলার মেয়েকে নির্বাচিত করে বাংলা দেখতে চেয়েছিল? আমরা বলেছিলাম আদালতে যান, সুস্মিতা সোরেন, আপনারা আদালতে যান, কেন শেষ পর্যন্ত এই বাংলার মানুষের শেষ ভরসার জায়গা আদালত, এবং সেই আদালতে গিয়ে যদি অন্তত কিছুটা নিষ্কৃতি পাওয়া যায়, অন্তত এই ধৃতিমান সরকারদের চিহ্নিতকরণ করে যাওয়া যায়,
শেষ পর্যন্ত সুস্থিত সোরেন তারা গেছেন সুচরিতা দাস গেছেন। গতকাল আপনারা দেখেছেন যে অগ্নিমিত্রা পলের সঙ্গে কী ধরনের অসভ্য ব্যবহার করেছেন কোতোয়ালি থানা, খড়গপুর থানার আইসি এবং রাজীব পাল এরা করেছেন, সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। কিন্তু আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন শেষ পর্যন্ত জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি সরাসরি পুলিশকে প্রশ্ন করলেন, রাত 2টোর সময় কি করে আপনারা মহিলাকে ছাড়লেন, অর্থাৎ বিপদের মধ্যে ছেড়ে দেওয়া, যাতে তারা আবার বাইরে গিয়ে কোনো জায়গায় নিগৃহীত হোক, অত্যাচারিত হোক। আমি বলছি যে এই বাংলায় এই অবস্থাটা বন্ধ হওয়া দরকার, এর জন্য জনমত তৈরি হওয়া দরকার। আমরা রাজীব এই ঋদ্ধিমান সরকার সম্বন্ধে যারা যা তথ্য পাচ্ছেন আমাদের দপ্তরে পাঠাবেন। আমরা প্রচুর তথ্য সংগ্রহ করছি, সেগুলো নিয়ে সম্প্রচার করব, কথা দিচ্ছি, চিনিয়ে দেবো। এইসব মার্কামারা পুলিশ অফিসারগুলোকে চিনিয়ে দেওয়া দরকার। এই কারবার যারা করে বেড়াচ্ছেন, কলকাতার রাস্তায় কলকাতা দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজ করান, রাজীব কুমারকে দিয়ে নবান্নে বসে থেকে তাদের খারাপ কাজ করান, সেটা তো একটা অন্য লেভেলের। কিন্তু জেলাগুলো কোন কোন পুলিশ অফিসারদের দিয়ে এই কারবার করাচ্ছেন, আমরা একাধিক পুলিশ অফিসারকে নোট করেছি, তার মধ্যে ঋদ্ধিমান সরকার হচ্ছে নোটোরিয়াস পুলিশ অফিসার। প্রত্যেক মহিলার সঙ্গে এই পশ্চিম মেদিনীপুর পুলিশের অসভ্য ব্যবহারের কাহিনী বারবার করে সারফেসে আসে। ভাবুন তো, একজন মহিলা, তাকে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে অসভ্যতা করা হলো, শারীরিকভাবে নিগ্রহ করা হলো, অজ্ঞান হয়ে গেলেন, হসপিটালে ভর্তি করা হলো, তার স্বামীর ওষুধের দোকান তৃণমূলী হারমাদরা বন্ধ করে দিল, পুলিশে রিপোর্টেড হলো, পুলিশ সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিল না, উল্টে এভিডেন্স ট্যাম্পার করার ক্ষেত্রে মহিলার ওপর ওষুধ প্রয়োগ করা হলো, অগ্নিমিত্রা বলে অভিযোগ জানালেন, শেষ পর্যন্ত তাকে এমসে নিয়ে যেতে হয়েছে। এই কোন জঙ্গলে অসভ্যতার রাজত্বে আছি? এইসব পুলিশ অফিসারদের বাড়িতে মা বোনের মহিলারা নেই? আমি কুর্নিশ জানাবো আদালতকে, শেষ পর্যন্ত আদালত কিন্তু আমাদের মনে প্রশ্নটা করেছেন। ওখানেই তো সন্দেহ হওয়া উচিত যে আপনি সন্ধ্যে 7টা-8টায় যখন কোনো মহিলাকে আপনি ছেড়েই দেবেন, সকালবেলা ছাড়ুন, আর না হলে আপনি সন্ধ্যে 7টা-8টায় ছাড়ুন, আপনি রাত 2টোতে ছাড়বেন একটা নির্জন এলাকায়? সেই প্রশ্নটাই মহামান্য বিচারপতি আদালত কিন্তু প্রশ্নটা করেছেন। ধরা পড়ে গেছে আদালতের কাছে, ঋদ্ধিমান সরকার কিন্তু ধরা পড়ে গেছে। এবং আমি বলবো, যারা পশ্চিম মেদিনীপুরে অত্যাচারিত হচ্ছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো সমস্ত বিষয়গুলো নিয়ে আদালতে যান। আর আমরা আছি, পাশে আছি, সম্প্রচার করবো, চেনাবো। এই রাজীব পালের কাহিনী, খড়গপুর টাউনের আইসির কাহিনী, কোতোয়ালি থানার আইসির কাহিনী, পশ্চিম মেদিনীপুরের মহামান্য এসপি কুখ্যাত ঋদ্ধিমান রাজের কাহিনী মানুষের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের দফতরে যা তথ্য পাঠিয়েছেন, ধন্যবাদ। অনেক তথ্য পাঠিয়েছেন এই কুখ্যাত এই এলিমেন্টটি সম্বন্ধে, আপনারা আরও পাঠাবেন। আমরা তথ্য, ডকুমেন্ট, এভিডেন্স সঙ্গে দেবেন। আমরা জানাবো, মানুষকে চিনিয়ে দেবো যে কাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনটা জেতার চেষ্টা করছেন 2026-এ। ঋদ্ধিমান সরকার হচ্ছে তাদেরই একজন। আমরাও ছিলাম, সবাই ছিলাম, আমাদের ভিতরে সবাই বলছে পুলিশ ছাড়াছাড়ি করছে বলে বসে বসে শুনেছি পুলিশগুলো ফার্স্ট ইঞ্জুরি দেখাতে পারছে।